বউ ছোট খাটো বউ, সে কারণে সে হাত পাবে। এদিকে শাশুড়ি সম্মানের জন্য, বৌমা কি করো বুঝি না, শ্যামসুন্দর প্রভু চলে যাবে না, তাড়াতাড়ি করে নিয়ে, সে এখনো হাত পায়নি। মাঝে মাঝে এরকম করে হয় রে। শেষকালে শাশুড়ি খুঁজে খুঁজে এসে, বৌমা থালা কোথায়, ঘটি কোথায়? ও মা, আমার হাত পায়নি। বলতে তো পারো, বলে ওনার কাছে আমি বলবো কি করে, উনি যদি তখন বলে বস্তার মাল বস্তায় থাক, এই জন্য আমি লজ্জায় যাই। ঠিক আছে ঠিক আছে, ভালো কাজ করেছো, ওটা ঠিক আছে, কিন্তু এইবার বস্তা থেকে থালা একটা ঘটি একটা বের করলো, বের করে বৌমা হ্যাঁ তাহলে তাড়াতাড়ি। বলে মা এই থালা ঘটি বের করব, মানে কি সে কালো পড়ে গেছে, দাগ হয়ে গেছে, বস্তায় আছে তো দাগ হয়ে গেছে। বৌমা তাড়াতাড়ি করে পিছন পিছন দরজা দিয়ে বেরিয়ে পুকুর ঘাটে ধুয়ে নিয়ে এসো। এই গেল, গিয়ে ছাই দিয়ে কাঁসার থালা মাজলো। ও মাগো, যেই হনুমান সেই হনুমান, সে আর চকচক করে না, ঝকঝক করে না, ছাই দিয়ে এতদিনের ময়লা যায় মা। শাশুড়ি দেখে বলে, বৌমা আরেকবার যাও, বালি দিয়ে মাজো, বালি দিয়ে মাজো। বৌমার এইবার চাপ পড়ছে, যত দিকে রাগ হবে এখানে চাপ পড়বে না, বস্তায় রেখে দেবে, আমারই জ্বালা। এই চাপে মোটামুটি কিছুটা দাগ গেছে, জল নিয়ে চলে এসে শাশুড়ি বলে, আমি বলবো কি করে যে আমার বৌমা মেজেছে, এখনো কিরকম কালি লেগেছে, তেঁতুল দিয়ে মাজো, যাও তাড়াতাড়ি। 3 বারের বেলা বৌমা এবার চাপ দেয়নি, কেঁদে কেটে তেঁতুল দিয়ে মাজলো, অনেকটাই দাগ গেল, তবে পুরোপুরি। হ্যাঁ, শাশুড়ি তবে বলল, উনি চলে যাবেন, আর মাঝামাঝি করো না, এবার ঢালাঢালি করো। জল আনা হলো। ভক্তমন্ডলী মায়েরা, এর থেকে কি বোঝা গেল, আমাদের সব বাসন কোসন তো বস্তা বন্দি, চিত্ত চেত দর্পণ মার্জন। বহুদিন হরিনাম হয়নি, বহুদিন কৃষ্ণ নাম হয়নি, বহুদিন কৃষ্ণ নামে চোখে জল আসে নাই, এ তো দাগ পড়ে গেছে, কালি পড়ে গেছে। এ কালি তুলতে কত কাঁদতে হবে, কত চাপ দিতে হবে তবে। এই ভক্তমন্ডলী মায়েরা, রাধা মাধব কি, এই জন্য ভিত্রি রেখো না, 3 বার করে ঝাড়ু দাও, 3 বার করে মাজো, সকালে দুপুরে সন্ধ্যায় 3 বার করে হরিনাম করার কথা গুরুজিগণ বলে, তাহলে আর কোনোদিন দাগ পড়বে না, ঝকঝক করবে, চকচক করবে, তাতে সেবা কাজ হবে, এতে কোনো সন্দেহ। হ্যাঁ, এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এখন এই যে ঘষা মাজা চলছে, 2 বস্তা সোনা, একটা কলসি দিলেই হয়, লোক দেখানো 2টো কলসি দেওয়ার কি দরকার? এই ভাবতে ভাবতে এমন বেলা সেই স্ত্রী, মানে দোকানদারের স্ত্রী, খাবার নিয়ে দোকানে পৌঁছে গেছে। হ্যাঁ, স্বামী গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু বলাও যায়নি কোন বংশের মেয়ে আমি বিয়ে করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে। আগো, আজ তুমি এত হরিনাম আউড়াচ্ছ কেন, আর ঝাঁপ ফেলে দিয়েছো কেন? এখনো তো দোকান খুলে রাখার কথা। বলে 2 বস্তা এসে গেছে, আর কত খুলো? স্ত্রী বলে, মানে কি? মানে কি, তুমি চোখের সামনে দেখো কি অবস্থা, 2 বস্তা সোনা। সে স্ত্রী খাবার ফেলে দিয়ে কি চুমু খেলো, কি জড়িয়ে ধরলো, বলে তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি আরো বেঁচে থাকো, তুমি যত বাঁচবে তত বস্তা আসবে, আর যত বস্তা আসবে আমার তত সুখ হবে, সাজবো, হ্যাঁ আমি নাচবো, আমি গাইবো। কি সে বলে, মরেও না এরা,
আরে এ 2 বস্তা সোনা লোকে দিয়ে গেছে, আমার নাচার কি যায় আসে? লোকের দেখে করে হয়, নিজের যেটা